ওই দেখ বন্ধু, তোর মনের মানুষ আসছে। যা তোর মনের মানুষের কাছে গিয়ে তোর মনের কথাটা বলে আয়। তোরা এখানে একটু দাঁড়া, আমি একটু আসছি। কি ব্যাপার, আমার পথ আটকে দাঁড়ালেন যে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, এমনিতে আমার প্রচুর লেট হয়ে গিয়েছে। আই লাভ ইউ। যত সব বিয়াদব ছেলে, রাস্তাঘাটে মেয়ে দেখলে প্রপোজ করতে মন চায় নাকি? এই তোদের মতো কিছু ছেলে পিলেদের জন্য আমাদের বাড়ি থেকে বার হওয়া বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। আর কখনো যদি আমার সামনে আসতে দেখি তাহলে তোর খবর আছে। এই যা আসলেন আমাদের মহারাজ, যান হাত তো ধুয়ে গিলিলেন গা। কি শুরু করলো তুমি আবার? তুই যা তো, হাত মুখ ধুয়ে আয়গা, আমি তোর জন্য খাবার খুলছি। ওর বয়সের ছেলেপিলেরা পড়াশোনা শেষ করে চাকরি করছে, বিয়ে থাওয়া করে সংসার করছে। এদিকে আমাদের মহারাজকে কোনো কিছু করতে বললে তা উনি পারবেন না। মা, তোমার কি ভাত খুলতে দেরি হবে? এই তো আসছি। যখন মাথার উপর আর থাকবো না তখন বুঝবি এই দুনিয়া দুমুঠো ভাতের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। ধুর, খাবই না। সে যখন থেকে বাড়ি এসেছি শুধু কানে করে একই কথা, থাকবোই না এ বাড়িতে। শোন বাবু শোন, দুটো খেয়ে যা, খেয়ে যা বাবু, খেয়ে যা। রাগ দেখাচ্ছে, ডাকতে হবে না। যখন পেটে তাত লাগবে আপনি ঠিক সুরসুর করে এসে খাবে। কিরে, সিগারেটটা কেড়ে নিলি যে? মন খারাপ নাকি তোর? কিরে, কিছু বলছিস না যে? বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো, বাড়িতে ঢুকতে না ঢুকতে এর ছেলে ওই কাজ করে, ওর ছেলে ওই কাজ করে। আমি আর পারছি না এইসব শুনতে। বাড়ি থেকে তো ওটা বলবে, ওটা তো ওদের কর্তব্য। আর তাছাড়া একটা বয়স পর কোনো বাবা মাই চায় না তার সন্তানকে বেকার দেখতে। আচ্ছা বন্ধু, তুই তো জব করিস, তুই পারবি না আমাকে কোনো একটা কাজে লাগিয়ে দিতে? বেকার থাকতে আমার আর ভালো লাগছে না। ম্যানেজার তো বলছিল একটা লোকের প্রয়োজন। দেখ না বন্ধু, আমার জন্য একটু চেষ্টা করে দেখ। দেখছি কি করা যায় তোর জন্য। আচ্ছা ঠিক আছে, তুই থাক, এখন আমি উঠি। এই দেখ বন্ধু, কাকে নিয়ে এলাম দেখ। এটা আবার কি, তোর ভাগ্নে নাকি? আরে না না, এর কাছে তো সমস্ত প্রশ্নের উত্তর আছে। মানে? মানে এর বাড়ি আর ওই মেয়েটার বাড়ি পাশাপাশি। বলো তো বাবু, তোমাদের ওই পাশের বাড়ির মেয়েটার নাম কি? বলো বলো। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, না হলে মা আমাকে বকবে। তোমার কোনো ভয় নেই, তুমি বলো, তাহলে তোমাকে আমি অনেক চকলেট কিনে দেবো। না না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। এই এই তুই কাকে ধরে আনলি রে? এ তো কিছুই বলছে না। দাঁড়া, এর উপায় আমার কাছে আছে। এবার বলে ফেলো তো বাবু, মেয়েটার নাম কি? আমি জানি না। দেখো, তুমি যদি বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর যদি না বলো তাহলে এই কাঁচি দিয়ে তোমার ওটা ঘেঁচাম ফু করে দেবো। না না, আমি বলছি, মেয়েটার নাম পিঙ্কি, আমাদের বাড়ির পাশেই থাকে। এর থেকে আমি আর বেশি কিছু জানি না, এবার আমাকে ছেড়ে দাও। রিঙ্কু, তুকে 50 টাকা দিয়ে এখান থেকে বিদায় কর। এটা রাখো, আর তুমি এখন যাও। কিরে, দেখতে পেলি? আরে না না, কি রে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া না একটু। উফ, মাজা নাই রে। কে রে ওখানে? চুপ চুপ, চো এখান থেকে পালাই, ধরতে বলে একটা হাড়ও আস্ত থাকবে না। কিছু লাগবে?
500। পকেটে টাকা নাই আর সেন্ট কিনতে চলে এসেছে। বেড়া এখান থেকে। চোর চোর, আমার ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ওকে ধরো। আপনার লাগেনি তো? তুই? হ্যাঁ আমি। এই নেন আপনার ব্যাগ। সেদিনকার জন্য সরি, এটা রাখো। তার আর দরকার নেই। কিরে, তোর পায়ের এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, আমাদের বন্ধু প্রেমে ন্যাংরা হয়ে গেছে। প্রেমে মানুষকে অন্ধ হয়ে যেতে শুনেছি, ন্যাংরা হয়ে যেতে এই প্রথমবারই দেখছি। কাহিনী কি বলতো? আরে বাদ দেন ওসব কথা। তোমার না পায়ে লেগেছে? রাস্তার ধারে বন্ধুদের সাথে আড্ডা দিলে পায়ের ব্যথা কমে যায় বুঝি? এই নাও, এতে আমার নাম্বার লেখা আছে, বাড়ি গিয়ে কল করো। কি হলো, ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনকেই হারিয়েছি। আমাকে একা দেখে এক বৃদ্ধা মহিলা তিনার বাড়িতে আমাকে আশ্রয় দেয়। তারপর থেকে তিনি আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার আপন বলতে সেরকম কেউই নেই। কেন, আমি তোমার আপন না বুঝি? একটা মেয়ের আপন বলতে মা বাবা আর বিয়ের পর তার স্বামী। চলো। কোথায়? আমরা আজই বিয়ে করব। আমি চাই না তোমার কাছে আমি পর হয়ে থাকি। আরে আমি কি কথাটা ওইভাবে বলেছি নাকি? সে তুমি যেভাবে বলো না কেন, ভালো যখন বেসেছো একদিন না একদিন তো বিয়ে করবাই। করবা না আমাকে বিয়ে? আমাকে একটু ভাববার সময় দাও, এখন আমি আসছি। কি হলো, উঠে যাচ্ছ যে? আরে আমার বন্ধু রানা নেই, ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমার সাথে কিছু টাকা ধার চাইছে। আর তুমি তো জানোই আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে না করতে পারি না। আরে এমন সময়ে ড্যাডিও বাড়িতে নেই, কি যে করি এখন। হো, এই ব্যাপার। এই নাও, এটা রাখো। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এখন এই বিষয়ে তোমার না জানলেও চলবে। তুমি গিয়ে আগে তোমার বন্ধুর বাবাকে বাঁচাও। কিন্তু কোনো কিন্তু না, টাকাগুলো ধরো তো আগে। সত্যি তুমি যে আমার কি বড় উপকারটাই না করলে। ড্যাডিকে ফিরে আসতে দাও, তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেবো। এতে আবার তোমার আমার কি? আমিই তো তোমার, যেটা আমার সেটাও তো তোমার। আচ্ছা তাহলে আজ আমি উঠি। আচ্ছা, সাবধানে যেও। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো? ওই দেখো এক আইসক্রিমওয়ালা, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো না। এখন? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। মইদুল! পিঙ্কি, পিঙ্কি কথা বলো, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি জানি তুমি বেঁচে থাকতে আমার কিছু হবে না। আমাকে একটা কথা দিবা শহীদুল, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ভুলে গিয়ে তুমি একটা বিয়ে করে নিও। এই পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি! ভুলে যাও ওকে, ও আর ফিরে আসবে না। আবার নতুন করে সব শুরু কর। পারবো না রে, ওর সাথে কাটানোর সময়গুলো আমার খুব মনে পড়ে রে। আমি পারবো না, আমি পারবো না। তোর মতন
কতজন তার নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছে, তারা কি বাঁচছে না বল? আমি বলি কি, আর একবার নতুন করে শুরু করে দেখ। কোথায় গিয়েছিলে? কলেজে একটু কাজ ছিল। মিথ্যা কথা বলতে তোমার মুখে বাঁধলো না? তুমি কলেজে যাওয়ার নাম করে রাস্তার ধারে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলে, আর তুমি বলছো কলেজে গিয়েছিলাম। আমি আর নিতে পারছি না এসব। অনেক হয়েছে পড়াশোনা, আর না। আজকের পর থেকে তুমি আর বাড়ির বাইরে এক পাও রাখবে না। বাবা, ও খুব ভালো ছেলে, আমি ওকে খুব ভালোবাসি। কি ভালো ছেলে? যত সব নেশাখোর মদখোর মাতাল ছেলে। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। বিয়ের আগে পর্যন্ত তোমার ফোনটা আমার কাছে রেখে যাবে। তাহলে তুমিও শুনে রাখো, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। কি পারবে না? বাবা, কি হলো? তুমি কথা বলছো না কেন? কথা বলো আমার সাথে। বাবা, কি বুঝছেন ডাক্তার বাবু? অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে আপনার বাবার স্ট্রোক হয়েছে। এই বয়সে ঘরে একটা যুবতী মেয়ে থাকলে এটা হয় স্বাভাবিক। বাবা যেটা বলে সেটা শোনো। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে রেখো। মা হাসিনা। বাবা, বাবা, আমি তোমার সব কথা শুনবো, তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। লক্ষ্মী মা আমার। ছেলেটা খুবই ভালো, দেখবি ও তোকে অনেক যত্নে রাখবে। আজকে তোর মা বেঁচে থাকলে সেও অনেক খুশি হতো। খবরদার বলে দিচ্ছি, আমার কাছে আসবেন না। আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনি কোনোদিনই আমার কাছ থেকে স্বামী হওয়ার মর্যাদা পাবেন না। আমি একজনকে ভালোবাসি, ওকে পেয়ে গেলে আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেব। হ্যালো, কে ইউসুফ? এতদিন পরে আমার কথা মনে পড়লো। তুমি মদ খাচ্ছো? হ্যাঁ, তাতে তোমার কি? আমার কথা ডাকবো শোনো। ও তোমাকে কি এমন দিয়েছে যা আমি দিতে পারতাম না? বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে টাচ পর্যন্ত করতে দিইনি। বাবা আমার ফোন কেড়ে নিয়েছিল। তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ কালকে ফাঁকা মাঠে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে। কোথাও বেরোচ্ছ নাকি? কোথাও যাই বা না যাই, সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না। আচ্ছা জান, আমরা কবে বিয়ে করব বলো তো? আরে বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের? আমার বাড়ি থেকে তো বিয়ের জন্য প্রেসার দিতে শুরু করে দিয়েছে। সত্যি করে বলো তো, তুমি আমাকে বিয়ে করবে তো? তোমাকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করব? তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমার একটা কাজ আছে। বাহ ইউসুফ, বাহ। তুমি আমার সাথে এমনটা করবে সেটা আমি স্বপ্নে ভাবতে পারিনি। সবকিছু ছেড়ে আমি তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, আর তুমি কিনা, ছি, আজ আমার নিজের উপরে ঘেন্না হচ্ছে যে কিনা তোমার মতন ছেলেকে আমি ভালোবাসতাম। সত্যিটা যখন জেনেই ফেলেছো, তাহলে বলি, তুমি কি ভাবতে আমি তোমাকে ভালোবাসতাম? আমি শুধু তোমার টাকা পয়সাকে ভালোবাসতাম। তোর এত বড় সাহস, এর বদলা আমি নেবই। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। চ বলছি চ। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তাহলে শোন। কি ব্যাপার, তুমি এখানে কেন? হাসিনাকে ডাকেন, ওর সাথে আমার কিছু কথা আছে। ও তোমার সাথে কোনো কথা বলবে না। আপনিও বলবেন না? না। অবশ্য না বললে আপনারই লস। আমাকে না জানিয়ে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন আঙ্কেল। আপনি এটা ভুলে যাচ্ছেন, আপনার মেয়ের সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। এই কথাটা যদি তার হবু শ্বশুর বাড়ি গিয়ে বলি, আপনার মেয়ের বিয়ে তো ভাঙবেই, সাথে আপনার মান সম্মানের কি হবে ভেবে দেখেছেন? কি চাও তুমি? আমি সেরকম কিছুই চাই না। আপনি যদি চান আপনার মেয়ের জীবন থেকে আমি সরে যাই, তার জন্য আমার 10 লক্ষ টাকা লাগবে।
এই নাও, এতে 10 লক্ষ টাকা আছে। আর আমার মেয়ের জীবন থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। সে তো আমি কবেই দূরে চলে গিয়েছি। আমার যেটা পাওয়ার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। মা, শহীদুল সত্যিই খুবই ভালো ছেলে। মা বলল তুমি নাকি এখানে এসেছো, তাই আমি তোমাকে নিতে আসলাম। চলো। যা মা। বাবা, আমার মেয়েটাকে যত্নে রেখো।